টাকায় কিনা মেলে এমন বাক্যে ধনীরা বরাবরই স্বাচ্ছন্দ্যে ভোগে। চাইলেই তারা অর্থের মাধ্যমে বিলাসদ্রব্য কেনে, দেশে বিদেশে নানা জায়গায় ঘোরে, কিংবা প্রিয় কোনো দেশের নাগরিকত্বও কিনে থাকে। কিন্তু এবার ধনীদের দুঃসংবাদ দিল ইইউ, কারণ এখন চাইলেই কেউ আর আগের মতো ইউরোপের কোনো দেশের নাগরিকত্ব কিনে নিতে পারবে না। গোল্ডেন পাসপোর্ট বা অর্থের বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের নাগরিক হওয়ার শেষ সুযোগটিও সম্প্রতি বন্ধ করে দিয়েছে ইউরোপের সর্বোচ্চ আদালত। গোল্ডেন পাসপোর্ট নামে পরিচিত অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ দেয়া ইউরোপীয় ইউনিয়নের সবশেষ দেশটি ছিল মাল্টা। তার আগে বুলগেরিয়া ও সাইপ্রাস তাদের এমন স্কিম বা কর্মসূচি বন্ধ ঘোষণা করেছিল। গত 29 এপ্রিল ইউরোপীয় বিচার আদালত এর রায় দেয়। এর আগে 2022 সালে ইউরোপীয় কমিশন মাল্টার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। বলা হয়, দেশটি আবাসন খাতে বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিচ্ছে, যা ইইউ এর নাগরিকত্ব নিয়মের বরখেলাপ। কেননা নাগরিকত্ব পাওয়ার জন্য শুধু আর্থিক প্রতিশ্রুতি নয়, ব্যক্তির সঙ্গে ওই দেশের প্রকৃত সংযোগও থাকতে হবে। এক্ষেত্রে আদালত মাল্টার নাগরিকত্ব নীতিকে শুধু বাণিজ্যিক লেনদেন আকারেই দেখছে। গোল্ডেন পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ শর্তগুলো কতটা যাচাই করে তা নিয়ে শুরু থেকে প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষকেরা। কেননা অনেক ক্ষেত্রেই দেখা গেছে শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ে মাল্টায় অবস্থান না করেই অনেকে নাগরিকত্ব পেয়েছেন। জানা যায়, প্রতি 10টি গোল্ডেন ভিসার মধ্যে 9টি ভিসাই পেয়েছেন চীনা বিনিয়োগকারীরা। তবে ধারণা করা হয়, গোল্ডেন ভিসা পাওয়ার অর্ধেক সংখ্যকই বস্তুত মাল্টায় বসবাস করেন না। আদালতের রায়ের পর মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা জানিয়েছেন, মাল্টা সরকার সবসময়ের মতোই আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানায়। তবে অর্থের বিনিময়ে পাসপোর্টের সুযোগ বন্ধ হলেও পাসপোর্ট মুক্ত সেনজেন অঞ্চলে প্রবেশের পথ এখনো খোলা আছে। আবাসনে বা অন্য খাতে বিনিয়োগের মাধ্যমে দেশগুলোতে বসবাসের জন্য এই ধরনের ভিসা সুবিধা রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক মুখপাত্র জানিয়েছেন, গোল্ডেন পাসপোর্ট বন্ধের বিষয়ে সিদ্ধান্তকে আরও সামনে এগিয়ে নেওয়া হবে। আদালত যে যুক্তিতে এটি বন্ধ করেছে তা গোল্ডেন ভিসাতেও প্রযোজ্য হতে পারে বলে মনে করেন তিনি। ইইউ দেশগুলোর মধ্যকার সংহতি ও নিরাপত্তার জন্য দুর্নীতিবাজ এবং অস্বচ্ছ উপায়ে সম্পদশালী হওয়াদের দূরে রাখা প্রয়োজন বলে মতামত দিয়েছেন তিনি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।